আজ আমরা জানব কিভাবে আমাদের এই পৃথিবী প্ল্যানেট আর্থের সাথে চাঁদের সংঘর্ষ হয়েছিল এবং পৃথিবী ও চাঁদের জন্মকথা। আসসালামু আলাইকুম, আমি সাকিব, গবেষণাগারে আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে, যখন পৃথিবী পুরোপুরি স্থির গ্রহ ছিল না, তখন সৌরজগৎ ছিল ভীষণ অস্থির। চারিদিকে ছোট বড় গ্রহাণু, প্রোটোগ্রহ একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল। সেই সময়ে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি একটি মঙ্গল আকারের প্রোটোগ্রহ ঘুরছিল। বিজ্ঞানীরা একে নাম দিয়েছিলেন থিয়া। এই থিয়া হঠাৎ করে দূর মহাকাশ থেকে আসেনি। এটি সূর্যকে প্রদক্ষিণ করছিল পৃথিবীর কাছাকাছি কক্ষপথে। কিন্তু সৌরজগতের শুরুর দিকে গ্রহগুলোর কক্ষপথ পুরোপুরি স্থিতিশীল ছিল না। অন্য গ্রহের মহাকর্ষীয় টান, কক্ষপথের বিশৃঙ্খলা, এসবের ফলে থিয়ার কক্ষপথ ধীরে ধীরে বদলাতে থাকে। একসময় এমন অবস্থায় পৌঁছায় যেখানে থিয়া সরাসরি পৃথিবীর সাথে সংঘর্ষের পথে চলে আসে। সংঘর্ষটা ছিল সরাসরি মাথায় ধাক্কা নয়, বরং এটি ছিল এক ধরনের কোনাকুনি তির্যক সংঘর্ষ। এই কারণটা খুব গুরুত্বপূর্ণ। যদি থিয়া সোজা ধাক্কা দিত, তাহলে হয় পৃথিবী ভেঙে যেত, না হয় থিয়া সম্পূর্ণ গ্রাস হয়ে যেত। কিন্তু তির্যক সংঘর্ষে যা হয়, থিয়া ও পৃথিবীর বাহিরের স্তরের বিশাল অংশ ছিটকে মহাকাশে ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষের শক্তিটা ছিল এক কথায় কাল্পনাতীত। তাপমাত্রা এত বেড়ে যায় যে পৃথিবীর উপরিভাগ গলে যায়। থিয়ার বড় অংশ বাষ্প ও গলিত পাথরে পরিণত হয় এবং দুই গ্রহের পদার্থ একসাথে মিশে যায়। এই ছিটকে যাওয়া গলিত পাথর ও ধূলিকণা পৃথিবীর চারপাশে একটি বিশাল ডিস্ক বা রিং তৈরি করে, ঠিক যেমন শনি গ্রহের চারপাশে বলয় আছে, কিন্তু অনেক বেশি গরম ও ভারী। এখন জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, চাঁদের জন্ম। এই ধ্বংসাবশেষগুলো পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে একে অপরের সাথে সংঘর্ষে জড়ে যেতে থাকে। মহাকর্ষ কাজ শুরু করে, ছোট টুকরো বড় টুকরোর সাথে যুক্ত হয়। কয়েক হাজার বছরের মধ্যে মহাজাগতিক সময়ে যা খুবই অল্প। পরবর্তীতে এই ধ্বংসাবশেষগুলি একত্রিত হয়ে একটি গোলাকার বস্তু গঠন করে। মূলত এই বস্তুটি হলো চাঁদ। তাই চাঁদ পৃথিবীর টুকরোতে তৈরি, আবার পুরোপুরি পৃথিবীও নয়। এখন প্রশ্ন আসে, বিজ্ঞানীরা কিভাবে নিশ্চিত হলো যে এমন সংঘর্ষই ঘটেছিল? এর পিছনে কয়েকটি শক্ত প্রমাণ আছে। প্রথমত, চাঁদের পাথরের রাসায়নিক গঠন পৃথিবীর ম্যান্টলের ভিতরের স্তরের সাথে আশ্চর্য রকমের মিল ছিল। যদি চাঁদ আলাদা কোথাও তৈরি হতো, তাহলে এই মিল থাকতো না। দ্বিতীয়ত, চাঁদের ভেতরের লোহার পরিমাণ খুবই কম। যদি চাঁদ আলাদা গ্রহ হিসেবে জন্মাতো, তাহলে আরো বড় লৌহ কোর থাকতো। কিন্তু সংঘর্ষের সময় ভারী লোহা পৃথিবীতেই থেকে যায়, হালকা পাথর ছিটকে গিয়ে চাঁদ তৈরি করে, এবং এটি এই মডেলের সাথে পুরোপুরি মিলে। তৃতীয়ত, পৃথিবী ও চাঁদ সিস্টেমের কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেখানে পৃথিবীর দ্রুত ঘূর্ণন এবং চাঁদের কক্ষপথ দুটো একসাথে ব্যাখ্যা করা যায় শুধু এই বিশাল সংঘর্ষের মাধ্যমেই। এই সংঘর্ষ শুধু চাঁদ তৈরি করেনি, পৃথিবীকেও বদলে দিয়েছে। পৃথিবীর ঘূর্ণনের গতি বেড়ে যায়, দিন ছোট হয়ে আসে। পরবর্তীতে চাঁদের মহাকর্ষীয় প্রভাবে পৃথিবীর অক্ষ স্থিতিশীল হয়, ঋতু নিয়মিত হয়, জোয়ার ভাটা সৃষ্টি হয়। অনেক বিজ্ঞানী মনে করেন, চাঁদ না থাকলে পৃথিবীতে জটিল জীবন গড়ে ওঠাও কঠিন হতো। সবচেয়ে গভীর সত্য হলো, চাঁদ কোনো বাহিরের সঙ্গী নয়। চাঁদ হলো পৃথিবীর নিজের ইতিহাসের ক্ষতচিহ্ন। আমরা যখন চাঁদের দিকে তাকাই, আসলে আমরা আকাশে ভাসমান পৃথিবীর এক অংশ দিকে তাকাই, যা এক ভয়াবহ সংঘর্ষের পরও আমাদের সাথে থেকে গিয়েছে। এখন চাঁদ না থাকলে পৃথিবী কেমন হতো? এই প্রশ্ন বিজ্ঞানিক এবং দার্শনিক উভয়ই চরম গুরুত্ব বহন করে। চাঁদ পৃথিবীর ঘূর্ণনকে স্থিতিশীল রাখে। যদি চাঁদ না থাকতো, পৃথিবীর অক্ষ প্রায় এলোমেলোভাবে কম্পিত হতো। এক শতকের মধ্যে অক্ষের ঝোঁক 10 থেকে 20 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারত। এই অস্থিরতা পৃথিবীর ঋতু ব্যবস্থা পরিবর্তন করত। গ্রীষ্ম মৌসুম এবং শীতকাল মারাত্মকভাবে পরিবর্তিত হতো। জলবায়ুতে হঠাৎ উঠাপড়া, নদী প্রবাহের অনিয়ম ও বরফের ভিন্ন বণ্টন সবই জীবনের বিকাশকে বাধাগ্রস্ত করত। সমুদ্রের জোয়ার ভাটা, যা চাঁদের মহাকর্ষের কারণে নিয়মিত হয়, তা না থাকলে সমুদ্রের লম্বা এবং অনিয়মিত চক্রের কারণে উপকূলীয় জীবন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতো। সহজভাবে বলতে গেলে, চাঁদ পৃথিবীর নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। এটি শুধু একটি মহাকাশী সঙ্গী নয়, এটি পৃথিবীর স্থিতিশীলতার প্রতীক, যা জীবনের বিকাশকে সম্ভব করেছে। দর্শনের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি আরো গভীর অর্থ বহন করে। পৃথিবী এবং চাঁদ, এই দুটি বস্তু শুধু পদার্থ নয়, তারা আমাদের শেখায় সৃজনশীল ধ্বংসের চক্রের প্রয়োজনীয়তা।
ধ্বংস কোনো ব্যর্থতা নয়, এটি নতুন সম্ভাবনার সূচনা। পৃথিবীর ইতিহাসে যেভাবে থিয়ার সংঘর্ষ এক নতুন ভারসাম্য তৈরি করেছে, একইভাবে মানুষের জীবনেও বিপর্যয় ও সংকট প্রায়ই নতুন জ্ঞান, শক্তি এবং চেতনার জন্ম দেয়। চাঁদ না থাকলে পৃথিবী হয়তো সহনীয় জীবন ধারণের জন্য প্রযুক্তি হতো না। তাই চাঁদ শুধু মহাজাগতিক বস্তু নয়, এটি দর্শনের দৃষ্টিতে ধ্বংস থেকে সৃষ্টির এক শক্তিশালী প্রতীক। চাঁদের উপস্থিতি আমাদের শেখায় প্রকৃতির কোনো কিছুই ধ্বংসের শূন্যে নয়। প্রতিটি বিপর্যয়ই নতুন ধারা, নতুন ক্রম, নতুন জীবন ব্যবস্থা সৃষ্টি করে। মানব ইতিহাসও এভাবেই চলে। যখন পুরনো নিয়ম, প্রতিষ্ঠান বা সমাজ ভেঙে যায়, তখনই নতুন ধারার, নতুন আদর্শের জন্ম হয়। পৃথিবী ও চাঁদের গল্প আমাদের মনে করিয়ে দেয় ধ্বংস এবং সৃষ্টির সম্পর্ক চিরন্তন, এবং এই সম্পর্ক মানব চেতনার গভীরতম স্তরে প্রতিফলিত হয়। সুতরাং সংঘর্ষ এবং চাঁদের জন্ম শুধু বৈজ্ঞানিক ইতিহাস নয়, এটি দর্শনের এক জীবন দর্শন, যা আমাদের শেখায় ধ্বংসের মধ্যে নতুন সৃষ্টি, বিপর্যয়ের মধ্যে সম্ভাবনা এবং স্থিতিশীলতার জন্য প্রাথমিক আঘাত প্রয়োজন। চাঁদ পৃথিবীকে কেবল আলোকিত করে না, বরং স্থিতিশীল রাখে, জীবনকে বিকাশের সুযোগ দেয় এবং দর্শনের দৃষ্টিতে মানব অস্তিত্বকে শেখায় অতীতের ধ্বংসের মধ্যেও নতুন অর্থ, নতুন জীবন এবং নতুন সম্ভাবনাও নিহিত থাকে।